Hello students, welcome back to my YouTube channel DS Group of Education. তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরা আমাদের এসএলএসটি নিউট্রিশন প্রিপারেশনের আজকের যে টপিকের উপর ডিসকাশন করব সেটা কোনো সিঙ্গেল একটা টপিক না। আমরা যেরকম বিইউএন টেস্ট ডিসকাস করব তার সাথে সাথে আমরা এলএফটি অর্থাৎ লিভার ফাংশন টেস্টও ডিসকাস করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। যারা ফার্স্ট টাইম আমার ইউটিউব চ্যানেলে এসেছো এবং চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। এসএলএসটি নিউট্রিশন নামে একটি প্লেলিস্ট রয়েছে, সেখানে তোমরা সমস্ত ভিডিওসগুলো পেয়ে যাবে। যারা এখনো পর্যন্ত আগের টপিকসগুলো দেখোনি তারা কিন্তু এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবে। এসএলএসটি নিউট্রিশন নামে আমার একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, তোমরা চাইলে সেখানেও জয়েন করতে পারো। 20 কোয়েশ্চেন অলরেডি সেখানে ডিসকাস করা হয়েছে এবং তোমরা চাইলে সেই কোয়েশ্চেনগুলো কিন্তু ইজিলি অ্যাক্সেস করতে পারো। একাডেমি ডিএস হোম সায়েন্স নামে আমার একটি ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, তোমরা চাইলে কিন্তু সেখানেও আমার সাথে যুক্ত হতে পারো। পেড ব্যাচ রিগার্ডিং আর পেড নোটস রিগার্ডিং যদি কারোর কোনো ডাউট থাকে বা কেউ যদি পারচেস করতে যাও তাহলে কিন্তু আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমরা যে ফার্স্ট টপিকের উপর আজকে ডিসকাস করব অর্থাৎ আমাদের টপিক 1, দ্যাট ইজ ব্লাড ইউরিয়া নাইট্রোজেন টেস্ট। এই ব্লাড ইউরিয়া নাইট্রোজেন টেস্ট বলতে মূলত কি বোঝায়? বলছে ইউরিয়া নাইট্রোজেন ইজ প্রডিউসড ডিউরিং দ্য ব্রেকডাউন অফ প্রোটিন। তার মানে যখন প্রোটিনের ব্রেকডাউন হয় তখন ইউরিয়া এবং নাইট্রোজেন তৈরি হয়। ঠিক আছে, কোথায় তৈরি হয়? লিভারে। ইট ট্রাভেলস থ্রু দ্য ব্লাড, তার মানে এটা তৈরি হচ্ছে লিভারে, বাট এটা ট্রাভেল করছে থ্রু দ্য ব্লাড টু দ্য কিডনিস। কোথায় চলে যাচ্ছে? কিডনিতে তো চলে যাচ্ছে। হুইচ ফিল্টার ইট আউট ইন ইউরিন, যেটা কিনা কোথায় যাচ্ছে আলটিমেটলি? যেটা ইউরিনে যাচ্ছে। অ্যাবনর্মাল বিউএন লেভেলস ক্যান ইন্ডিকেট ইস্যুস উইথ দ্য লিভার, কিডনিস অর ওভারঅল মেটাবলিজম। আমরা সাধারণত কিডনির প্রবলেমের ক্ষেত্রে বিউএন টেস্টটাকে কিন্তু সবথেকে বেশি মান্যতা দিয়ে থাকি, কিন্তু শুধুমাত্র কিডনি না, তার সাথে সাথে লিভার, তার সাথে সাথে ওভারঅল যদি কোনো মেটাবলিক প্রবলেমও হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা বিউএন টেস্ট করতে পারি। কেন করব? হোয়াট ইজ দ্য পারপাস অফ বিউএন টেস্ট? To test evaluates how well your kidneys are functioning and may also provide insights into liver health or dehydration. তার মানে আমাদের কিডনির ফাংশনিংটা কত ভালো রয়েছে সেই বিষয়ে যেরকম আমরা আইডিয়া পাবো, তার সাথে সাথে লিভার কেমন রয়েছে, লিভার ভালো রয়েছে নাকি, তার সাথে সাথে ডিহাইড্রেশন কন্ডিশন সম্পর্কেও কিন্তু আমরা আইডিয়া পেয়ে থাকবো। তাহলে এই যে বিউএন টেস্ট এর গুরুত্ব কি বা এর ইম্পর্টেন্স কি? প্রথমত হচ্ছে অ্যাসেসিং কিডনি ফাংশন, তার মানে বৃক্কের কাজকে বোঝার জন্য বা জানার জন্য আমরা বিউএন টেস্ট করতে পারি। এটা কি করে? ইট আইডেন্টিফাইস কিডনি ডিজিজেস, বিভিন্ন ধরনের যে কিডনি সমস্যা হয়ে থাকে সেগুলো জানতে বা সেটা যদি কারোর হয়ে থাকে তার পরিস্থিতি বুঝতে আমাদেরকে সাহায্য করে। এবং কিডনি পারফরমেন্স যদি খারাপ হয়ে যায় তখনও কিন্তু আমরা এই টেস্ট করার মাধ্যমে বুঝতে পারি যে কি অবস্থা রয়েছে। আর কি করে? লিভার ইস্যুস যেগুলো থাকে সেগুলোকে ডায়াগনোস করতে সাহায্য করে। বলছে ইট ডিটেক্টস লিভার ডিসফাংশন, যদি লিভারের কোনো রকম প্রবলেম হয় সেটাও কিন্তু ইউরিয়া প্রোডাকশানে এফেক্ট করতে পারে, কারণ আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে কি প্রসেসে এটা লিভার থেকে কোথায় আসছে, কিডনিতে আসছে এবং সেটা ইউরিনের থ্রু এক্সক্রিট হতে চাইছে। তাহলে লিভার ইস্যুস বা লিভারের যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা বিউএন টেস্ট করতে পারি। মনিটরিং ডিহাইড্রেশন অর ফ্লুইড লেভেল, তার মানে আমাদের শরীরে যে ইলেকট্রোলাইট ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্সকে জানার জন্য বা সেটা কতটা রয়েছে, কোনো রকমের স্বল্পাধিক্য রয়েছে নাকি, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই টেস্ট করতে পারি।
বলছে এলিভেটেড বিউএন, তার মানে যদি নিম্নমাত্রায় চলে যায় সেক্ষেত্রে কিন্তু ডিহাইড্রেশনটা নির্দেশ করে থাকে। ট্র্যাকিং ক্রনিক কন্ডিশন, আমরা জানি কন্ডিশন দু রকমের হয়, একটা অ্যাকিউট হয়, একটা ক্রনিক হয়। তো এই যে ক্রনিক কন্ডিশন, এটা ডিটারমাইন করার জন্য, মানে যেটাকে আমরা দীর্ঘমেয়াদী বলে থাকি, সেটা ডিটেক্ট করার জন্য কিন্তু আমরা বিউএন টেস্ট করতে পারি। বলছে ইট হেল্পস ম্যানেজ কন্ডিশনস লাইক ডায়াবেটিস অর হাই ব্লাড প্রেশার দ্যাট এফেক্ট কিডনি হেলথ। আমরা জানি এই যে লাইফস্টাইল ডিজিজেসগুলো রয়েছে এগুলো কিন্তু কিডনিকে এফেক্ট করতে পারে, তো সেই জন্য কিন্তু আমরা বিউএন টেস্টটা করে থাকি। প্রি সার্জিক্যাল ইভ্যালুয়েশন, তার মানে সার্জারি অপারেট করার আগে আমরা কিন্তু এই টেস্টটা করতে পারি। It ensures the kidneys are functioning properly before major surgeries. তার মানে কারোর হয়তো কোনো অপারেশন হবে, বিফোর দ্যাট যদি ডাক্তার চায় তারা কিন্তু বিউএন টেস্ট করে দেখতে পারে যে কিডনি কিন্তু প্রপারলি কাজ করছে কি করছে না। তাহলে এখানে কিন্তু আমরা দেখলাম যে অনেকগুলো ইম্পর্টেন্স রয়েছে বিউএন টেস্টের। এবার এই যে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, এটা কি করে এস্টিমেট করা হয়? এটা বলছে যে নাইট্রোজেন কন্টেন্ট থাকে ইউরিয়াতে, সেটা মেনলি দেখা হয়। এবার এখানে একটা হিসাব দেখানো হয়েছে যে ইউরিয়ার মলিকিউলার ওয়েট কত 60, যার মধ্যে 28 কোথা থেকে আসে, দুটো নাইট্রোজেন অ্যাটমের থেকে। তাহলে ইউরিয়া সমান সমান আমি কি পেয়ে যাচ্ছি, বিউএন ইন্টু 60/28। তাহলে ইউরিয়ার মধ্যে বেসিক্যালি বাট বিউএন যে টেস্টটা আমরা করছি তার সাথে 2.14কে যদি মাল্টিপ্লাই করি তাহলে বেসিক্যালি আমরা আমাদের যে ইকুয়েশন বা আমরা আমাদের যে মাত্রা সেটা কিন্তু পেয়ে যাই। যেটা নর্মাল বিউএন লেভেল আছে, অনেক জায়গায় 9 থেকে থাকতে পারে, কিছু জায়গায় 8 থেকে থাকতে পারে, বাট যেটা নর্মাল লেভেল আছে সেটা 10 থেকে 18 কিন্তু ধরা হয় মিলিগ্রাম পার ডিএল। যদি বিউএন ইনক্রিজ হয়ে যায়, তার মানে বৃদ্ধি পায়, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে কন্ডিশনটা কি দাঁড়াচ্ছে, সেক্ষেত্রে কন্ডিশনটা দাঁড়াচ্ছে অ্যাজোটেমিয়া। অনেক সময় বিউএনকে কিন্তু বলা হয় যে ইউরিয়া, তার মানে ইউরিয়া কতটা উপস্থিত রয়েছে। তাহলে এই যে ইনক্রিজড কন্ডিশন, এখান থেকেও আমরা একটা নতুন টার্ম পেলাম, দ্যাট ইজ অ্যাজোটেমিয়া। তাহলে অ্যাজোটেমিয়া বলতে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে বেসিক্যালি রিটেনশন অফ নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টস এক্সক্রিটেড বাই দ্য কিডনি। It is either due to increased protein catabolism or impaired kidney function. তাহলে অ্যাজোটেমিয়া কিভাবে হতে পারে বা কি জন্য হতে পারে? এটা হচ্ছে নাইট্রোজেনাস যে ওয়েস্ট প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো যে কিডনি থ্রু এক্সক্রিট হয় তার রিটেনশনটাকে বোঝায়। এটা কোন কারণে হতে পারে? এটা দুটো কারণে হতে পারে, আইদার যদি কিডনির ফাংশনটা প্রপারলি না হয়ে থাকে, আর দ্বিতীয়ত যদি প্রোটিনের ক্যাটাবলিজম, এই দুটো কন্ডিশনে কিন্তু অ্যাজোটেমিয়া হয়ে থাকে। এবার হচ্ছে নর্মাল রেঞ্জ ফর বিউএন লেভেলস। বলছে যদি নর্মাল আসে, কেউ টেস্ট করলো, টেস্ট করার পর সে দেখলো যে তার যে বিউএন লেভেলটা রয়েছে সেটা নর্মাল, কিভাবে বুঝবো? এটা বলছে যে হেলদি কিডনি ফাংশন আমরা বুঝতে পারি, নর্মাল প্রোটিন মেটাবলিজম যে হচ্ছে আমরা সেটাও বুঝতে পারি। যদি কারোর হাই আসে, তার মানে কি কারণে এই হাইটা আসতে পারে? ডিহাইড্রেশন, কিডনিতে কোনো ডিজিজ, প্রোটিনের প্রচুর পরিমাণে ইনটেক হয়ে যাচ্ছে, হার্ট ফেলিয়ার, বা কোনো রকমের গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ব্লিডিং। কি প্রভাব পড়তে পারে, ইমপ্লিকেশন কি হতে পারে? ইট মে রিকোয়ার ফার্দার টেস্টিং অর ট্রিটমেন্ট টু অ্যাড্রেস দ্য আন্ডারলাইং ইস্যু। তার মানে যে প্রবলেমটা অ্যারাইজ হয়েছে সেটাকে নির্মূল করার জন্য আমাদেরকে আবার টেস্ট করে আরেকবার দেখতে হবে যে কোনো রকম আর কোনো সমস্যা রয়েছে নাকি। যদি লো আসে, তার কারণ কি কারণে লো আসতে পারে? লিভার ডিজিজ, ম্যালনিউট্রিশন, ওভারহাইড্রেশন, এই সমস্ত কারণে। প্রভাব কি হতে পারে? এটা সাজেস্ট করছে যে প্রোটিনের যে মেটাবলিজম রয়েছে সেটা কমে যাচ্ছে এবং ফ্লুইডের যে ইনটেক রয়েছে সেটা বেড়ে যাচ্ছে। অ্যাডাল্টসদের ক্ষেত্রে 6 থেকে 20 মিলিগ্রাম পার ডিএল মনে করা হয়, এর মধ্যবর্তী যা কিছু আসলে সেটাকে আমরা নর্মাল ধরবো। চিলড্রেনদের ক্ষেত্রে 5 থেকে 18। বয়স্কদের ক্ষেত্রে কিছুটা হাই থাকে এবং নর্মালের থেকে, এবং কিডনির যে ফাংশন থাকে আমরা জানি যে যতই বয়স বৃদ্ধি হবে সেই ফাংশন আস্তে আস্তে কিন্তু একটু ডেটোরিয়েট করবে। টপিক 2 হচ্ছে আজকে আমাদের লিভার ফাংশন টেস্ট।
লিভার ফাংশন টেস্ট বলতে মূলত কি বোঝায়? লিভার ফাংশন টেস্ট বেসিক্যালি মেজার করে যে লেভেলস রয়েছে বিভিন্ন ধরনের উৎসেচকের এবং প্রোটিনের ব্লাডের মধ্যে। ওকে, পারপাস কি? এই যে লিভার ফাংশন টেস্ট, এর পারপাস কি? এর পারপাস হচ্ছে এটা টেস্ট করে টু চেক দ্য ওভারঅল কন্ডিশন অফ দ্য লিভার, ডিফারেন্ট রিপ্রেজেন্টেশনস অফ দ্য লিভার উইথ করেসপন্ডিং ডিজিজেস। এটা হচ্ছে নর্মাল লিভারের এরকম কন্ডিশন থাকে। যখন ক্রনিক হেপাটাইটিস হবে তখন লিভার এরকম হয়ে যাবে, যখন সিরোসিস হয়ে যাবে, সিরোসিস অফ লিভার, তখন এরকম হয়ে যাবে, এবং যখন একদমই এন্ড স্টেজ হয়ে যাবে লিভার ডিজিজের তখন এরকম কন্ডিশন হয়ে যাবে। এবং সেই কারণেই শুরুতেই আমরা দেখে নেব যে লিভার ফাংশন টেস্ট করার মাধ্যমে যে অ্যাকচুয়ালি লিভারের কি কন্ডিশন রয়েছে। এবার আমরা কি দেখলাম যে লিভার ফাংশন টেস্টের মাধ্যমে আমরা মূলত এটা দেখে থাকি যে যে প্রোটিনস, যে এনজাইমস গুলো রয়েছে লিভারে তার উপস্থিতি ঠিকঠাক রয়েছে নাকি, যা কিনা ওভারঅল যে লিভারের ফাংশন সেটাকে ডিটারমাইন করে থাকে। তাহলে লিভার প্রোটিনস কোনগুলো রয়েছে? লিভার প্রোটিনসের মধ্যে প্রথমেই হচ্ছে টোটাল প্রোটিন। এই যে টোটাল প্রোটিনের মাত্রা, এটা কত থাকবে? প্রায় 6.3 থেকে 7.9। এটা কি মেজার করে? টোটাল অ্যামাউন্ট অফ প্রোটিন প্রেজেন্ট ইন দ্য ব্লাড। অ্যালবুমিন, অ্যালবুমিন একটা প্রোটিন। এটা বেসিক্যালি লিভারে, ইট ইজ মেড ইন দ্য লিভার। এটা কি করে? চেকিং দ্য লেভেল অফ অ্যালবুমিন ইজ আ মাস্ট অ্যাজ ইট অ্যাসেসেস দ্য ক্যাপাসিটি অফ দ্য লিভার টু মেক আ পার্টিকুলার প্রোটিন। তার মানে এটা কি করে? লিভার যে কোনো প্রোটিন তৈরি করবে, কোনো নির্দিষ্ট প্রোটিন যে তৈরি করবে সেটা ডিটারমাইন করে অ্যালবুমিন। যদি অ্যালবুমিনের লেভেলটা লো হয়ে যায়, কমে যায়, তাহলে সেটা কি ইন্ডিকেট করে? সেটা ইন্ডিকেট করে যে লিভার কিন্তু ঠিকঠাক কাজ করছে না, দ্য ওয়ে ইট ইজ সাপোজ টু, যেভাবে করার কথা। ইট কুড অলসো বি আ সাইন অফ ইনফেকশন, ইনফ্ল্যামেশন, পুয়ার নিউট্রিশন, কিডনি রিলেটেড ডিজিজ। এই সমস্ত কিছুই কিন্তু বোঝায় যদি অ্যালবুমিনের লেভেলটা কমে যায়। এবার আমরা জানবো নর্মাল লেভেল কি। 3.5 থেকে 5 গ্রামস পার ডেসিলিটার। নেক্সট হচ্ছে গ্লোবিউলিন। এটা কি করে? এটা বেসিক্যালি আমাদের বডিকে বিভিন্ন ধরনের ইনফেকশনের সাথে লড়তে সাহায্য করে এবং এটা ব্লাড ক্লটিং এর যে এবিলিটিও রাখে। নর্মাল গ্লোবিউলিন লেভেল কত? 2 থেকে 3.5 গ্রাম পার ডিএল। এবার হচ্ছে লিভারের যে উৎসেচক, নামগুলো আমরা মনে রাখবো, খুবই গুরুত্বপূর্ণ নাম। একটা হচ্ছে এএলটি। এএলটির পুরো কথা কি? অ্যালানিন ট্রান্সঅ্যামিনেস। এই যে এনজাইমটা, এই এনজাইমটা কি করে? মেটাবোলাইজ প্রোটিন, তার মানে প্রোটিনের মেটাবলিজমে হেল্প করে। যখন লিভার ড্যামেজ হয়ে যাবে এই তখন লেভেল অফ এএলটি বৃদ্ধি পাবে, তার মানে বেড়ে যাবে। তখন কি হবে? তখন এই লিভার প্যানেল টেস্ট শো করবে কি? অ্যাবনর্মাল ইনক্রিজ ইন দ্য এএলটি লেভেল, অ্যান্ড যেটা ইন্ডিকেট করবে লিভার ড্যামেজ। এছাড়াও এই টেস্টটা আরও আমরা করতে পারি কনফার্ম হওয়ার জন্য সেকেন্ড টাইম। ফার্দার টেস্টিং ইজ নিডেড ইফ দ্য এলটি লেভেল ইজ অ্যাভভ 25 IU পার লিটার ফর ফিমেলস আর 33 পার IU পার এল ইন মেলস। যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা এই টেস্টিংটা আবার করতে পারি। এটা কাদের মতে? আমেরিকান কলেজ অফ গ্যাস্ট্রোএন্টারোলজির মতে। নেক্সট হচ্ছে এএসটি। এএসটির পুরো কথা কি? অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেজ। এই এএসটিটা কি করে? এটা বেসিক্যালি লিভার, হার্ট, মাসেলের একটা অ্যাবান্ডেন্ট এনজাইম। এটা আর কি করতে পারে? কনজাংশন উইথ দ্য এএলটি লেভেল টু চেক ফর লিভার রিলেটেড প্রবলেম। তার মানে যখন আমরা এএলটি করলাম বা কোনো রকমের কনফিউশন রয়েছে এএলটি লেভেল নিয়ে, তখন কিন্তু আমরা এএসটি করতে পারি। এবং নট অনলি এএসটি, আমরা এক্ষেত্রে করতে পারি হার্ট মাসেলের বিভিন্ন ডিসফাংশন যদি হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা এএসটি করতে পারি। A damaged liver triggers the release of AST in the bloodstream. তার মানে রক্তে যদি এএসটির মাত্রা, নর্মাল লেভেল বলছে আপ টু 40 IU পার এল ইন অ্যাডাল্টস, বলছে যদি লিভার ড্যামেজ হয়ে যায়, তার মানে লিভারের যদি ডিসফাংশন শুরু হয়ে যায়, তখন কিন্তু এই যে এএসটি লেভেল বা এএসটি কিন্তু ব্লাড স্ট্রিমে এসে যায়। নেক্সট হচ্ছে এএলপি, অ্যালকালিন ফসফাটেস। এটা কি করছে? এটাও কিন্তু লিভার, বোনস, বাইল ডাক্টস এর একটা অ্যাবান্ডেন্ট এনজাইম।
এর নরমাল লেভেল কত? 120 IU per L in adults up to. If the level is abnormally high, মানে অস্বাভাবিকভাবে যদি বৃদ্ধি পায়, তখন কি ইন্ডিকেট করে? ব্লকেজ টু দ্য বাইল ডাক্ট, ইনফ্ল্যামেশন অফ দ্য লিভার আর বোন ডিজিজ। এই সমস্ত জিনিসগুলো কিন্তু তখন আমরা বুঝতে পারি। দ্য লেভেল অফ ALP ইজ নর্মালি হাই ইন চিলড্রেন অ্যান্ড প্রেগনেন্ট ওম্যান। আর একটা জিনিস কি মাথায় রাখতে হবে, এই যে ALP লেভেল, এটা বাচ্চাদের ক্ষেত্রে এবং গর্ভবতী মায়েদের ক্ষেত্রে কিন্তু বেশি থাকে। নেক্সট হচ্ছে বিলিরুবিন। বিলিরুবিন কি করছে? বিলিরুবিন passes through the liver and excreted through the stool, সেটা আমরা জানি। There is damage to the liver, it can't properly process bilirubin. যদি লিভারে কোনো রকমের ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বিলিরুবিন প্রডিউস হবে না এবং অ্যাবনর্মালি হাই হয়ে যাবে বিলিরুবিনের লেভেল। নর্মাল কত থাকার কথা? 0.1 থেকে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার। এরপর হচ্ছে LDH বা ল্যাকটেট ডিহাইড্রোজেনেস। এটা কি করছে? এটা মেনলি মেজরিটি অফ দ্য সেলস ইন দ্য বডিতে এটা পাওয়া যায়। এটা ব্লাডে রিলিজ হয় এবং যখন ড্যামেজ কন্ডিশন বা ইনজিওর্ড কন্ডিশন হয়। নর্মাল লেভেল এলডির হচ্ছে 122 থেকে প্রায় 222 ইউ পার এল। এবার এখানে কিছু কন্ডিশনের প্রেক্ষিতে আনকনজুগেটেড বিলিরুবিন, কনজুগেটেড বিলিরুবিন, ইউরিন ইউরোবিলিনোজেন, ALT পার ST, ALP পার GGT, এগুলোর একটা ছকের মাধ্যমে দেখানো হয়েছে যে কোন ক্ষেত্রে নর্মাল থাকবে। যদি জন্ডিসের ক্ষেত্রে আমরা দেখি তাহলে কখন নর্মাল হবে, কখন মিল্ড হবে, কখন আবার নর্মাল হবে, এই বিষয়টা এখানে বোঝানো হয়েছে। সো দিস ইজ অল ফর টুডে। আই হোপ আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। ক্লাস সম্পর্কিত যদি কোনো রকম ডাউট থাকে, তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো, এবং যদি পেড ব্যাচ রিগার্ডিং কোনো ডাউট থাকে তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, বা যদি হোয়াটসঅ্যাপ না করতে পারো তাহলে কিন্তু মেলও করতে পারো। টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবে এবং নেক্সট ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবে। নেক্সট থার্সডে আবার আমরা একটা নতুন টপিক নিয়ে হাজির হব। কিপ স্টাডি অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।